শুভ সকাল। আমি ডাক্তার সুবীর কুমার মন্ডল। আমরা সপরিবারে ভিসা পেয়েছি খুব রিসেন্টলি এবং এটার সম্পূর্ণ কৃতিত্ব এবং আমি কৃতজ্ঞতা ১ম এ নিবেদন করতে চাই এডুকেটকে। এবং আমরা যে ভিসাটা পেয়েছি এটা একটা ফ্যামিলি ভিসা। আমরা সপরিবারে যাচ্ছি। এই ভিসাটা হচ্ছে 491 সাপ্লাস ভিসা এবং আমি নিউ সাউথ ওয়েলস স্টেট গভর্নমেন্ট থেকে নমিনেশন পেয়েছিলাম বিটিএসএস এর মাধ্যমে। পরবর্তীতে আমি 491 ভিসা পাই এবং আমার সাথে ডিপেন্ডেন্ট হিসেবে আমার স্ত্রী এবং আমার ২ কন্যা সন্তানরা ওরাও যাচ্ছে। আমি জাস্ট একটু সংক্ষেপে আমাদের এই ভিসা জার্নিটা আমি একটু শেয়ার করতে চাচ্ছি। ১ম এ আমি আবারও এডিটকে প্লাস এডিটের ফুল টিমকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। তাদের টিমের সাপোর্ট ছাড়া আসলে এই কঠিন জার্নিটা মনে হয় না এত সহজতর হতো। আমাদের ১ম জার্নিটা শুরু হয়েছিল সেপ্টেম্বর ২০২২ এবং আমি এডুইট সম্পর্কে ১ম জানতে পারি আমি তখন খুলনাতে কর্মরত ছিলাম একটি মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে। তখন ওখানকার একজন কলিগ আমাকে ফার্স্ট এডুইট এর কথা বলেছিল। তখন আমি এডুইট অনলাইনে সার্চ করি এবং গুগল করার পরে আমি এডুইট টিম মেম্বারদের ইনফো কালেকশন করি এবং সেখানে আমি ফার্স্ট যার সাথে কথা বলি তিনি হচ্ছেন ফিরোজ আহমেদ ভাই। তো উনি ফার্স্ট আমার সাথে ভিডিও কলিং করে কথা বলেছিলেন। তার কথার পরিপ্রেক্ষিতে সবকিছু আমি যখন শেয়ার করি যে আমরা আসলে ফ্যামিলি নিয়ে শিফট হতে চাচ্ছি। কোন ভিসাটা আমাদের জন্য সবথেকে ভালো হবে যেহেতু আমরা পিআর এর জন্য আমরা আসলে চেষ্টা করছি। তখন উনি আমাদেরকে একটাই কথা বলেছিলেন যে, "আপনারা যদি সপরিবার যেতে চান এবং যেখানে গিয়ে আপনি খুব ভালোভাবে সেটেল হতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং যে ভিসাটা সেই ভিসাটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিল মাইগ্রেশন 491 সাপ্লাস ভিসা।" পরে আমরা আগাই এবং পরবর্তীতে ওনার মারফতে আমি জানতে পারি যে নতুন অস্ট্রেলিয়ান স্টেট গভর্নমেন্ট নতুন আরেকটা দ্বার উন্মোচন করেছেন প্রবাসী যারা আছেন তাদের জন্য। সেটাকে বলা হয় রিজনাল ডেভেলপমেন্ট ভিসা বা আরডিএ। তখন সেটার জন্য আমি নতুনভাবে আরেকবার এপ্লাই করি। তখন আমি নতুনভাবে স্টেট গভর্নমেন্টের নমিনেশন সহ ২ টা এসএস পাস করে পরবর্তীতে ইনভাইটেশন টু এপ্লাই ফর ভিসার জন্য এপ্লাই করি এবং আল্টিমেটলি আমরা সপরিবারে 491 সাপ্লাস রিজিওনাল ভিসাটা পেয়ে যাই। তো টোটাল জার্নিটা আমাদের শুরু হয়েছিল ২০২২ এর সেপ্টেম্বর থেকে এবং আমাদের আল্টিমেটলি জার্নিটা বলব না শেষ, নতুন জার্নি শুরু হয়েছে কিন্তু 491 ভিসার জার্নিটা আপাতত অফিসিয়ালি আমরা বলতে পারি যে ক্লোজ হলো। সেটা হচ্ছে নভেম্বরের ২০ তারিখে। যখন আমরা গোল্ডেন ইমেইলটা পেলাম আমরা রেডিওর মাধ্যমে এবং ফিরোজ ভাইও তখন আমাদেরকে ফার্স্ট আমাদেরকে ফোন করে আনঅফিশিয়ালি জানালেন যে আমাদের ভিসাটা হয়েছে। মাঝখানে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং আমরা খুব আশাহত হয়ে গিয়েছিলাম যে এতটা দীর্ঘ সময় ২০২২ থেকে ২০২৫ ৩ বছর ফুল হয়ে গেছে। তো এডুয়েটের আমি যাদেরকে নক করেছি, বিশেষ করে ফিরোজ ভাই, মামুন ভাই সবার কাছ থেকে আমি মানসিক সাপোর্টটা এত পেয়েছি মানে আমার কখনো মনেই হয় নাই যে তারা আমার মানে নতুন পরিচিত। তাদেরকে সবসময় মনে হয়েছে they are just like family এবং তারা আমাকে অনেক আগে থেকে চেনে এবং তাদের আন্তরিকতা এবং তাদের সাহসী পদক্ষেপ আমি ঘাবড়ে গিয়েছি। আমি বুঝতে পারিনি আমি কি করব? আমাদের আসলে পথটা ঠিক কিনা? আমরা আসলেও ভিসা পাবো কিনা? আমরা যে পথ আগাচ্ছি সেটার আসলে কোনো ফিউচার আছে কিনা? প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা স্তরে আমাদেরকে খুব সুন্দরভাবে এনলাইটেন করেছে এডুইটের প্রত্যেকটা টিম মেম্বার, বিশেষ করে ফিরোজ ভাই এবং মামুন ভাই। যে কারণে আমি সবাইকে বলবো, যদি আপনারা কখনো অস্ট্রেলিয়ার ব্যাপারে, ইমিগ্রেশনের ব্যাপারে সপরিবারে কখনো মাইগ্রেট করতে আগ্রহী হন, তাহলে আমি বলব যে এডুইট ইজ দ্য ফার্স্ট চয়েস। আপনার অবশ্যই থাকা উচিত এবং এডুইটের সবাই আন্তরিক এবং তারা সঠিক গাইডলাইনস এর মাধ্যমে আপনাকে সঠিক পথটা বেছে নিতে সাহায্য করবে এবং শুধু 491 না, পরবর্তীতে পিআর 191 বা অন্যান্য যে ভিসাগুলো আছে সেখানেও তারা সঠিক পথ আপনাদেরকে দেখাতে সাহায্য করবে। সর্বোপরি আমি আমাদের পুরো পরিবারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করছি এডুইটের প্রতি। থ্যাংক ইউ এডুইট। থ্যাংক ইউ সো মাচ ফর ফুলফিলিং আওয়ার ড্রিম। থ্যাংক ইউ সো মাচ।